চেস। এখানে খরগোশ ফরগোশ অনেক কিছু বেরাতো না, খুব বড় হয়ে থাকে। এটা দেখেছো চলে এসেছে, দেখতে ভালো লাগে, দেখতেই পাচ্ছ। সো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস এখন আমরা আছি নিধিবনে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নিধিবনে। তখন বাইক চালাচ্ছিলাম, ওই জন্য ঠিক করে কথা বলতে পারিনি। তো এখনকার কিছুটা এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছ, আজকে খালি আছে বলছে, অ্যান্ড আরও অনেক অনেক লাইট ফাইট লাগিয়েছে। তোমার মাসি এসেছিল, তার সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম। এখানে খরগোশ ফরগোশ অনেক কিছু বেরাতো না, ওই সাইডে আছে, ওই সাইডে আছে। এখানে একটা পাখিরালয় বলে একটা সেকশন আছে। চাইনিজ আইটেম, মেন ডিশ, নান, কুলচা, বাটার চিকেন, এইসব আইটেমগুলো এখানে পেয়ে যাবে তোমরা। সো গাইস ওইদিকে আছে একটা ডবা টাইপের আর কি, ওইখানে মাছ চাষ করে। অ্যান্ড এদিকটা পুরো খালি, এদিকে দু সাইডে ফুল গাছ। তবে এখানে লাইট ফাইট অনেক লাগিয়েছে, বাট এগুলো খারাপ হয়ে গেছে, মানে ওই জন্য জ্বলেনি, নাহলে এখানে দেখতে আরো বেশি নেক্সট লেভেলে লাগতো, মানে ওই অ্যাস্থেটিক ভাইবটা আসতো, সেটা এখন আসেনি। ঠিক আছে, রাজহাঁস আছে, কোথায় আছে? এটা কি বন্ধ করে দিস? এটা কি রুম? এটা কি পার্টির জন্য গেস্ট রুম করা হয়েছে? এই তোকে বাঁধটা ছোট্ট জল ধরে রেখেছে আর কি, গুড টাইপের। একটা হাঁস আছে মনে হচ্ছে, রাজহাঁস। ওই দেখ এখানে বসে আছে, বাঁশ দিয়ে রেখেছে, এখানে যেতে বারণ করছে। যেতে বারণ করলে কিছু করার নেই, আমাদের তো যেতে হবে। টেস্ট কেডিং গাইস, চলো। এখানে কটা মাত্র রাজহাঁস আছে, দেখো বড় বড়। এর আগে কারা কারা রাজহাঁস থেকে কমেন্ট করে জানাও। রাজহাঁসের সঙ্গে আবার ইঁদুরটাও ফ্রি, ইঁদুরটা আবার খাবার খাচ্ছে রাজহাঁসেরটা। কত বড় হয়েছে রে খাবারটা খেয়ে। এই দেখ এই দেখ, একটা ইঁদুর লয়, আর দেখ আরেকটা ইঁদুর, কত ইঁদুর দেখ। এই দেখ তো বড় হয়েছে দেখ ইঁদুরটা, ইঁদুরটা দেখেছো? এদিকে আর কিছুই নেই। সো এখন আমরা যাচ্ছি চা খেতে। এটা পুরো অন্ধকার করে আছেন, চাঁদটা দেখো বেশ ভালো ফুটেছে। চলো এখন চা ফা খাই, দেন রাত্রে ওইখানে বাড়িতে ডিনার করবো। বাড়িতে কোন খাবার রেখেতে বলছে, আজকে আবার বাড়িতে চিকেন টিকেন হয়েছিল, জন্য বাড়ি থেকে খাবো। এখানে স্টার্টার, চাউমিন বা এগরোল টেগরোল কিছুটা খেয়ে নেবো, বাড়ি থেকে আবার খাবো। জঙ্গল এরিয়া তো এখানে, বলছে হাতি বেরিয়েছে, জন্য আবার একটু তাড়াতাড়ি করে ঘর যেতে হবে। হাতির সমস্যা, বিশাল সমস্যা, এরা প্রায় মাঝে মাঝে ফেস করে। এখানে এখন প্রায় 30-40টা হাতি আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে আর কি। ওটা তো মানে আগের ব্লগটা দেখবে, আমরা একটা অন্য রিসোর্টে গেছিলাম, দিনের বেলায় গেছিলাম, এটা রাত্রেবেলা এসেছি, ওই জন্য লাইট ফাইট দিচ্ছে, আরও বেশি দেখতে ভালো পেয়েছে। ওয়া মোমো স্টল লাগিয়েছিল, ওয়া মোমো ফুটে হয়ে গেছে। কলকাতায় কি হয়েছে শুনেছি তো, ওয়া মোমো। হ্যাঁ, সেখানে চারদিকে লাইট ফাইট দিয়েছে বলে দেখতে অনেক সুন্দর লাগছে। কুপন কেটে এখানে আইটেমগুলো প্রোভাইড করে। আচ্ছা, সেখানে সামনে একটা বড় শিব ঠাকুরের মূর্তি করেছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে ঘোরাফেরার জায়গা করেছে। এদিকে ফাইনালি আমরা সৌরভের রোল চলে এসেছে, আমরা আছি এখানে বসতে। তো সৌরভ বাবু খাচ্ছে, কেমন রে? ফোনটা ছেড়ে পড়ে দিয়েছে, অনেক বড় ব্যাপার। ঠিক আছে, চেস। ভালো, তো এটাকে ফিনিশ করি, দেন দেখা হচ্ছে। এগরোল খাবার সব থেকে যন্ত্রণাদায়ক দিক কোনটা, মানে কোন পর্যায়ে এলে এগরোলটাকে মানে এবার ধিক্কার লাগে, মানে ওই জায়গাটাতে সবাইকার ফিউচারটা ডাউন করতে হয়, মানে পাম্পটা লুজ করে দেয়। এগরোল খাবার কোন জায়গা, মানে কোন পর্যায়ে পারবি নি? তোকে শুনে যদি পারো তো কমেন্ট করে জানাও, কি হতে পারে বল এগরোল খাওয়ার কোন পর্যায়ে? মানে এবারে তো মানে মানে পুরো সব ভালো প্রথম দিকে খাচ্ছু, ঠিক আছে, যে লাস্ট কালটাতে এসে পরে তোর পুরো বিচ্ছিরি লঙ্কা লাস্টে লঙ্কা থাকে। এখানে এগরোলটা যে বানাচ্ছে, এগুলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কা থাকতেই পারে। পারবি? সস হলে পারবো না। হ্যাঁ, সস একটা উদাহরণ বটে, সসটা কিন্তু আর একটু আছে। সস পেঁয়াজ যখন একসাথে চলে আসে, তারপরে কী করে খাবো? লয় আমি বলছি, যখন এই রোলটা লাস্ট পর্যায়ে চলে আসে, তখন দেখবি এখানে কাগজটা ছিঁড়ার পরে এমন করে খেতে হবে, এক ড্রপ না এক ড্রপ জামাই লাগবেই। হ্যাঁ, ওটা নাই মানে এই রোলটা পুরো এত খাওয়া হলো, ঠিক আছে। যদি মনে করো যে একটু নেই, এখনই বেরিয়ে গেছে অলরেডি, বেটা লিক করতে শুরু করেছে, যদি এখানে যখন নিচটা ছাড়িয়ে খেতে যাবো, তখন নিচ থেকে হয় পড়বে, নাহলে জামাই লাগবে। ওর মধ্যে একটা আমার বারবার হয়, ওই জায়গাটা আমার বিশাল ধিৎকার লাগে। বাদে বাকি এগুলোর টেস্টটা ভালো বটে, সসটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে বলে টক টক ভাবটা আসছে, মানে এগুলোটা খেতে ভালো। দাম কত নিল? দাম নিল 90 টাকা। 90 টাকা হিসাবে ঠিক আছে। লাচ্চা পরোটা, আবার ডিম দিয়েছে, তার সঙ্গে চিকেন দিয়েছে, পেঁয়াজ সত্য আছে। তো চলো এটাকে ফিনিশ করি। তো গাইস যেমন ঘুরলাম, অনেক ভালো করে খাওয়া দাওয়া করলাম। এদিকে আয়, তোমরা যদি কোনোদিনও নিদেমন আসো, দেখবে অনেক ভালো ভালো যে ঘোরার জায়গা আছে, বলে জঙ্গল শান্ত জায়গা আর কি, যেরকম আগের লোটাতে দেখেছিলাম। আগের বেলা কি কোন ইয়েতে গেছিলাম? অরণ্য রিসোর্টে গেছিলাম। অ্যান্ড এখানে সামনে একটা স্টেজও আছে, সেখানেতে কোনো যদি পারফরমেন্স হয়, ওই জন্য সাদি টাইপের কিছু হলে ওই জন্য। এখন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো বাড়ি,
কিছু ছবি টবি তুললাম। তো গাইস ফাইনালি আমাদের হেলমেট নিয়ে নিয়েছি। সেই বাইরেটা তো বেশ খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, অনেক কিছু করেছে। এখানে আবার আছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর 2-3টে মন্দির আছে, গোশালা আছে, ওটা হচ্ছে গোশালা। শিব ঠাকুরের মন্দির আছে। তারপরে এখানটা তো এদিকে মন্দির আছে, এখানে দোলনা, অনেক কিছু ঘোরাঘুরির জায়গা আছে। বেশি ভালো লাগছে। সবার বলে একটা করে আইসক্রিম খাবো। তো চল, কি আইসক্রিম খাবি বল? কি আইসক্রিম খাবি? আইসক্রিম খাবে কি খাবে? আইসক্রিম খাবি কি বল? আমুলের? দেখি আছে রাবড়ি, তো রাবড়ি নেই? রাবড়ি হ্যাঁ, দশের রাবড়ি কোথায় পাবি? দোষের রাবড়ি আছে নাই মনে হয়, থাকে কি? যে আইসক্রিম, চলো বাইরে এসে খাবো। এটা আমাদের অনেক সুন্দর সুন্দর লাইট, খুবই দেখতে ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। পরে আরও লাইট দিয়েছে ডিজাইনের জন্য, ওটা দেখতে ভালো লাগছে। আর পরে আসবো আমরা নিজেবন। এখন আমরা বাড়ি চলে যাই। তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানো। আমরা তো আইসক্রিম খাচ্ছি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমিও খাচ্ছি। যদি মা দেখে এলে ব্লগটা, তাহলে দুঃখ আছে। অনেকদিন পর আইসক্রিম খেলাম। অ্যান্ড এখানে আছে আমাদের প্লেট। কোল্ড স্টার্টটাকে দিয়ে দিই, তো সময় লাগবে। আবার কাঠের চাবি একটা দিয়েছে, একটা আবার নর্মাল চাবি দিয়েছে, এটার প্রবলেম করছে মাঝে মাঝে। তো বাইক আমাদের কোল্ড স্টার্ট হচ্ছে, তাহলে আমরা আইসক্রিমটা ফিনিশ করি। সবাই ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। অ্যান্ড কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে। টেল দেন বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।